রাশিয়ায় অন্তত অর্ধশত আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার আমুর অঞ্চলে সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 মডেলের বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। বিমানটি চীন সীমান্ত ঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্য পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তল্লাশি অভিযান শুরু হলে কয়েক ঘন্টার মধ্যে আমুর অঞ্চলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমুর অঞ্চলের গভর্নর জানান, প্রাথমিক তথ্যে বিমানে 5 শিশুসহ 43 আরোহী এবং 6 জন ক্রু ছিলেন বলে জানা গেছে। ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে হুথিরা। এবার তারা সরাসরি ইসরায়েলের সামরিক স্থাপনায় এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়েমেনি হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর, অধিকৃত জাফায় আরেকটি সামরিক লক্ষ্যবস্তু, ইলাদ বন্দর, রামন বিমানবন্দর এবং আশদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানটি 5টি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছিল। অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোর দিয়ে আরও বলেন, এই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরাধ এবং হোদেইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন, ইয়েমেন আসন্ন পর্যায়ে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত। সারি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, গাজায় আক্রমণ বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি বাহিনী এই হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এই দাবির কয়েক ঘন্টা আগেই ইসরায়েল হোদেইদা বন্দরে হামলা চালানোর কথা স্বীকার করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিল হুথি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনা, জ্বালানি সংরক্ষণাগার, বন্দর মেরামতের যন্ত্রপাতি এবং হুথিদের শত্রুতামূলক সামুদ্রিক কর্মকাণ্ডে ব্যবহৃত জাহাজ। স্থানীয় বাসিন্দারা জানান, বন্দরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে হোদেইদা শহর। আগুন ও ধোঁয়ার কুণ্ডলী মাইলখানেক দূর থেকেও দেখা গেছে। রাশিয়ার পূর্বাঞ্চলে 49 জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। 43 জন যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 বিমানটি চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশনচেংস ছেড়েছিল এবং টাইন্ডা বিমানবন্দরের কাছে পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরের দিকে নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তার সহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে থাকা 49 জন আরোহীর কেউই বেঁচে নেই। города Тында пропал с экранов и не вышел на связь пассажирский самолет Ан-24. Предварительно на борту ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত AN-24 মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় বিমানটি। বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায়।
উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিমানটি একটি বনের মধ্যে পড়ে আছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আর্লভ জানান, বিমানটিতে 5 জন শিশুসহ 43 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। দেশটির জরুরি কর্মকর্তারা বলছেন, খারাপ আবহাওয়ার কারণে নাকি পাইলটের ভুলে নাকি কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা হলো তা প্রাথমিকভাবে তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। আঙ্গারা এয়ারলাইন্সের আন্তঃ 24 বিমান প্রায় 50 বছরের পুরানো এবং অতীতে এর সমস্যা ছিল বলে জানা গেছে। 2019 সালের জুলাই মাসে নিজ নিয়াঙ্গরক্স বিমানবন্দরে অবতরণের সময় একটি AN-24 RV রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বিমানের 2 ক্রু নিহত হন। 2011 সালেও সাইবেরিয়ার ওব নদীতে আরেকটি আঙ্গারা AN-24 বিধ্বস্ত হয়, যার ফলে 7 জন যাত্রী নিহত হন।